হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাঙালির ট্র্যাডিশনাল একটা মিষ্টির রেসিপি, আর সেটা হচ্ছে কাঁচাগোল্লা। এটা আমি খুবই সহজ উপায়ে এটা বানিয়েছি, আর একদম মিনিমাল ইনগ্রিডিয়েন্টস আমি এতে ব্যবহার করেছি। মাত্র 3টে জিনিস দিয়ে আমি এটা বানিয়েছি, আর খেতে দারুণ টেস্টি হয়, একদম দোকানের থেকেও টেস্টি। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর যে বেল আইকন থাকে সেটাতে অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করি কাঁচাগোল্লা। তো এর জন্য আমি এখানে 1.5 লিটার দুধের ছানা নিয়ে নিয়েছি। আর ছানা কিভাবে বাড়িতে তৈরি করতে হয় তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো এবারে 1.5 লিটার দুধের ছানাকে আমি দুভাগে ভাগ করে নেব। তো দুভাগে ভাগ করে নিয়ে আমি এক ভাগ আলাদা করে অন্য একটা প্লেটে তুলে রাখছি, পরে ব্যবহার করব আমি এটা। আর বাকি যে ভাগটা আছে তার মধ্যে আমি এতে দিয়ে দেবো এখন পাউডার করা চিনি। নর্মাল চিনিকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, তো এটা আমি 1 টেবিল স্পুন মতো দেবো। আর খুব বেশি মিষ্টি আমি ব্যবহার করব না। তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তোমরা আরও একটু চিনি দিতে পারো, কিন্তু আমি একদম হালকা মিষ্টি রাখবো, তো এই জন্য আমি একটু কমই দিচ্ছি চিনি। তো এটাকে আমি একদম ভালো করে মধ্যে মধ্যে একদম সফট একটা ডো বানাবো। আর এতে যেন কোনো দানা না থাকে, খুব ভালো করে এটাকে আমাদের মেখে নিতে হবে, একদম স্মুথ করে নিতে হবে মেখে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি কীভাবে করছি, তোমরা ঠিক এভাবেই করো। এই আমার স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এবার আমরা যাব নেক্সট স্টেপে। তো তার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এবার এই প্যানটাতে আমি এই ছানার মিশ্রণটা দিয়ে দেব। এতে আমি তেল বা ঘি কিছুই দেব না, শুধু ছানাটাকে আমি প্যানে দিয়ে দেব। আর এটাকে একদম এভাবে চেপে চেপে খুবই লো হিটে আমি 5 থেকে 7 মিনিট রান্না করব, যতক্ষণ অবধি না চিনিটা গলে যায়। তো এটাকে একদম কম হিটে আমাদের করতে হবে, খুব লো হিটে। আর ক্রমাগত আমাকে এটা নেড়ে যেতে হবে, না হলে এটা নিচের থেকে লেগে যাবে। আর তোমরা দেখতে পাচ্ছ স্প্যাচুলা দিয়ে আমি একদম চেপে চেপে যেন এটাতে কোনো দানা না বেঁধে যায়। আর আস্তে আস্তে এই মিশ্রণটা যখন চিনিটা গলে যাবে এটা পাতলা হয়ে যাবে। তো অনেকটাই পাতলা হয়েছে। তো এই সময় আমি এতে দিয়ে দেব 2 টেবিল স্পুন কনডেন্সড মিল্ক। এটা আমুলের কনডেন্সড মিল্ক, তোমরা যে কোনো ব্র্যান্ডের যে কোনো কনডেন্সড মিল্ক ব্যবহার করতে পারো। তো এবার এই কনডেন্স মিল্ককে আমি ভালো করে মিশিয়ে নেব ছানার সঙ্গে, আর স্প্যাচুলা দিয়ে ভালো করে চেপে চেপে দানাগুলো ভেঙে দেব। এবার এটাকে আমাদের একটা ডোর মতো ফর্ম করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ 5 মিনিট রান্না করার পর আমার এটা অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু এটাকে আমাদের আরও শুকনো করতে হবে, একদম একটা আটার ডোয়ের মতো আমাদের ফর্ম করতে হবে। দেখতে পাচ্ছ এটা এখন কড়াইয়ের থেকে ছেড়ে আসছে, তার মানে আমাদের ডো তৈরি হয়ে গেছে। তোমরা তখনই বুঝবে যখন এটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে, তখনই এটা বুঝে যাবে এই ডোটা তৈরি। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। আর এটা একটু সময় লাগে, আর ক্রমাগত নেড়ে একদম লো হিটেই এটা রান্নাটা করতে হবে, নাহলে কিন্তু ছানাটা নিচের থেকে লেগে যেতে পারে। তো এবার আমি এই ডোটাকে নামিয়ে নেব। আমি এটাকে নামিয়ে নিলাম। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব, হাত দিয়ে ধরতে পারি এরকম একটু ঠান্ডা করে নেব। এবার এতে যে আমি ছানাটা আলাদা করে রেখেছিলাম আধাটা, সেটাকে আমি একটু গুঁড়ো গুঁড়ো করে নেব, মাখবো না আমি, জাস্ট একটু গুঁড়ো গুঁড়ো করে নেব। নিয়ে এই ছানার মিশ্রণটা আমি ওই ছানার ডোটাতে দিয়ে দেব। দিয়ে এবার এই দুটোকে ভালো করে আমি মিশিয়ে নেব। এটা কিন্তু এখনও যথেষ্ট গরম আছে, তো তোমরা একটু সাবধানে করো। আর একদম ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এটা ভালো হবে না, তো এই জন্য একটু গরম গরম থাকতে এটা আমাদেরকে মাখতে হবে। তো খুব বেশি মাখার দরকার নেই, জাস্ট দুটো ছানাকে একসঙ্গে মিক্স করে দিলেই এটা তৈরি হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ আমার এই ডোটা তৈরি হয়ে গেছে। আর আমার কাছে কিছু এরকম পেপার কাপ ছিল, তো আমি এগুলো নিয়ে নিয়েছি কাঁচাগোল্লাগুলো রাখার জন্য। আর তোমাদের যদি এরকম পেপার কাপ না থাকে তাহলেও চিন্তার কিছু নেই, তোমরা এমনিভাবেও করতে পারবে। তো এটা অপশনাল, আমার কাছে ছিল তাই আমি এগুলো নিয়ে নিয়েছি। তো এবার আমি এই ছানাটার থেকে ছোট ছোট লেচি কেটে নেব। তোমরা সাইজ ছোট বড় যে যেমন সাইজের চাও করতে পারো, আমি মিডিয়াম সাইজের করছি। তো এবার আমি এগুলোকে ভালো করে গোল করে স্মুথ একটা বল বানিয়ে নেব।
এই দেখতে পাচ্ছ কেমন সুন্দর হয়েছে দেখতে। তো এইভাবে করে আমি সব কাঁচাগোল্লাগুলো গড়ে নেব। আর এটা খেতে দারুণ টেস্টি হয় আর খুবই হেলদি খাওয়াটা। বাইরের থেকে যদি আমরা মিষ্টি কিনে খাই তাতে অনেক রকম ওরা অনেক জিনিস মেশায়, তো আমরা একদম সহজ উপায়ে খুবই কম জিনিস দিয়ে আমি এটা বানিয়ে ফেললাম কাঁচাগোল্লা। আর একদম পিওর বাড়িতে তৈরি ছানা দিয়ে। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা কেমন সুন্দর হয়েছে। আমি আর এতে কোনো কিছুই দিলাম না। তোমরা চাও তো একটু এলাচ গুঁড়ো দিতে পারো, ওপর থেকে কিশমিশ বা পেস্তা কুচি দিয়ে সার্ভ করতে পারো, কিন্তু আমি জাস্ট এমনি নর্মাল বাড়িতে তৈরি করা মিষ্টি, খুবই টেস্টি হয় খেতে, আমি এভাবেই সার্ভ করেছি। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।